সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। সো এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো HTML এর কালার নিয়ে। সো HTML এর কালার মূলত একটি CSS এর কাজ, কিন্তু HTML এর কালার কিভাবে ব্যবহার করে, কিভাবে কালার কোড ব্যবহার করে HTML এর কালার সম্পর্কে আজকে আমরা বিবৃত জানবো। সো there are three type of HTML colors. সো এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো বা দেখাবো যে HTML এর তিন ধরনের কালার আছে। সো কি কি কালার আছে, সো HTML এর আপনি কোন কোন ধরনের কালার ব্যবহার করবেন। সো ফার্স্টে আছে RGB। RGB মানে রেড, গ্রিন অ্যান্ড ব্লু। অ্যান্ড দেন RGBর সাথে আরেকটি অ্যাটাচমেন্ট আছে, এটা হচ্ছে রেড, গ্রিন, ব্লু অ্যান্ড অ্যাসোসিয়েশন, যারা এ দিয়ে গ্রেড করে, মানে একটা কালারের হিউ স্যাচুরেশন মনে করেন যে এটা গ্রে থেকে আস্তে 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 গাঢ় হবে। ঠিক সেভাবে তারপর হচ্ছে হেক্সাডেসিমাল কালার, যেটা 6টি কোডের মাধ্যমে কাজ করে, হেক্সাডেসিমাল কালার। অ্যান্ড দেন 3 নাম্বার আছে SSL বা হিউজ স্যাচুরেশন লাইট ওয়েট। সো এটি একটি ইন্টারেস্টিং কালার। সো এগুলিতে আমি কমপ্লিটলি নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 প্রত্যেকটি কালার নিয়ে কথা বলবো। সো আমরা প্রথমত দেখা যাচ্ছে যে আরজিবি কালারটা কি। আমি আমার কুড়ি ডিটে চলে আসছি। তো এখানে আমরা দেখেন ফাইল থেকে আমি আগে টাইটেলটা চেঞ্জ করে নিই। সো আমি আগে লিখি যে হ্যাঁ HTML লিখি যে HTML কালার লিখে HTML কালার। এখন অনেক সময় অনেক বলতে যারা নতুন তারা বুঝতেছেন যে কালার কিভাবে লেখে। সো কালার মূলত CULOUR কালার হবে, কিন্তু কোডের মধ্যে কালার শব্দটা এভাবে লেখে যে যারা কোডিং করে, কোড এক্স্যাক্টলি কোড কিভাবে লেখে। দেখেন প্রথমে যদি আমি একটা ট্যাগ নিই, যেখানে জাস্ট S1 ট্যাগ নিয়ে আমি যদি লিখি যে দিস ইজ হেডিং ট্যাগ, জাস্ট দিস ইজ হেডিং ট্যাগ লিখে আমি কন্ট্রোল সেভ করলাম। এখান থেকে ভিউ করি, ভিউ করার পরে যখন রিলোড করি দেখেন টাইটেলটা চেঞ্জ হয়েছে কালার, এবং দিস ইজ হেডিং ট্যাগ। সো এখন আমরা কথা বলবো যে এটা কালারটা কিভাবে চেঞ্জ করে। সো হেক্সাডেসিমাল কালার বা কিভাবে লিখে। সো একটু আগে বলে নিই যে কালার লেখার জন্য আপনার যে আমি আগের ভিডিওতে আপনাদের দেখা যেতে অ্যাট্রিবিউট কি। সো অ্যাট্রিবিউট হচ্ছে S1 ট্যাগের ভিতরে মানে ওপেনিং ট্যাগের ভিতরে কোনো কিছু প্রপার্টি বা সিএসএস এর কিছু ব্যবহার করা লাগে। যেমন আমি যদি লিখি ক্লাস লিখে যদি আমি ট্যাব প্রেস করি জাস্ট যে কোনো নাম দিতে পারতাম। তারপর আমি এখন আমি লিখবো কালার, যেহেতু কালার চেঞ্জ করবো আমি লিখবো স্টাইল। সো স্টাইল একটি ট্যাগ, জাস্ট এটা লেখার পরে আপনি কোন ধরনের কালার লিখবেন, যেমন কালার। সো কালার লেখার পরে কোলন দিলে দেন আফটার ইউ ক্যান বি দিস। আপনি বিভিন্ন ধরনের একটা কাজ হচ্ছে বিভিন্ন ধরনের আমরা রঙের নাম ব্যবহার করে, দেখেন এখানে অনেকগুলো নাম আছে। আমি যদি লিখি যে রেড লিখে আমি যদি কোলন দেই, দেন আমি যদি কন্ট্রোল সেভ করি তো অটোমেটিকলি এটা রেড হয়ে গেছে। সো এটা রেড হয়ে যাবে। জাস্ট এখন কথা হচ্ছে যে রেড যাতে হয়ে গেছে, তো এখন আমরা হেক্সাডেসিমাল কালার ব্যবহার করব। জাস্ট দেখেন এটা হলো সাবলাইম টেক্সটের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনি চাইলে বিভিন্ন ধরনের কালার দেখেন আরজিবি অটোমেটিকলি আরজিবি কালার নিয়ে নিচ্ছে, দেখছেন আরজিবি কালার। জাস্ট এটা আরজিবি কালার আকারে কোডটা দিচ্ছে আরজিবি কালার, দেখছেন। আমি যেটা কালার কোড চেঞ্জ করে যতগুলো আরজিবি কালার। এখন আমরা যদি কোনো ধরনের ব্রাউজার ওপেন করি দেখেন আরজিবি হোয়াট ইজ আরজিবি কালার লিখে যে আরজিবি কালার পিকার লিখে আমি যদি এখানে আরজিবি কালার পিকার আছে, জাস্ট আরজিবি কালার কি। আমি চাইলে বিভিন্ন ধরনের কালার কোড আছে, দেখেন এগুলো অনেকগুলো কালার কোড আছে, আরজিবি কালার কোড আছে, এসএসএল আছে, এসবিএস আছে। কিন্তু আরজিবি কালার কোড থাকে কিভাবে, জাস্ট এখানে থেকে আরজিবি কালার কোড আপনি জাস্ট আরজিবি কালার কোড আমি জাস্ট এটা মুছে দিচ্ছি। আরজিবি কালার কোড লেখার জন্য সর্বপ্রথম আপনাকে কি দিতে হবে, কালার লিখতে হবে। লেখার পরে কোলন দিতে হবে, থাকবে আর জিবি, তারপরে প্রথম ব্র্যাকেট লেখার পরে আপনি এখানে 3টা কালার দিবেন। সো আরজিবি কালার রেশিও হচ্ছে 200 থেকে, আরজিবি কালার রেশিও হচ্ছে 200 থেকে, মানে 0 থেকে 255। আমি যদি 0 থেকে 250, আমি যদি একটা নাম্বার 2 দিয়ে 3 দিয়ে ক্ষমা দিয়ে 1 0 3 দেই এন্ড দেন ক্ষমা দিয়ে যদি 255 দেই, একটা কালার ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি কন্ট্রোল সেভ করি এন্ড দেন রিলোড করি, দেখেন এখানে একটা কালার ক্রিয়েট হয়ে গেছে। আমি চাইলে এই ধরনের মান আপনি জাস্ট যে কোনো ধরনের মান দিতে পারেন, বা এখানে কালার পিকার আছে, আপনি চাইলে এটা 243 দিয়ে দিতে পারেন, অটোমেটিকলি কালারটা চেঞ্জ হয়ে যাবে। যদি কন্ট্রোল সেভ করি এন্ড দেন এখানে রিলোড করি, দেখেন অটোমেটিকলি কালারটা চেঞ্জ হয়ে গেছে। সো আপনি চাইলে আরজিবি কালারের মাধ্যমে এইভাবে 0 থেকে 255, দেখেন এখানে 0 থেকে আমি যদি এটার মধ্যে সবচেয়ে হোয়াইট কালারটা থাকবে 255, দেখছেন এটা হলো হোয়াইট কালার 255। কিন্তু আপনি সবচেয়ে কালোটা হবে 000, দেখছেন সবচেয়ে কালোটা হলো 000, সবচেয়ে কালোটা কি 000।
এর ভিতরে যত কালার আছে পৃথিবীতে কত হাজার 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 লাখ লাখ কালার আছে, তো এই কালারগুলো আপনি ব্যবহার করে এগুলো কাজ করতে পারবেন। এখন কথা বলবো হেক্সাডেসিমাল কালার নিয়ে। সো হেক্সাডেসিমাল কালার মধ্যে দেখেন দুইটা আর আছে, দুইটা জি আছে, দুইটা বি আছে। সো হেক্সাডেসিমাল কালার কোড মানে আপনি যদি ইন্টারমিডিয়েট লেখাপড়া করে থাকেন দেখবেন যে কালার হেক্সাডেসিমাল হেক্সা কোড আছে, যেমন বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সা। হেক্সা মানে 6টি কোড থাকবে। তো হেক্সাডেসিমাল কালার কোডের মধ্যে 6টি কোডের মধ্যে আমি জাস্ট এটা যদি আমি কমেন্ট করে দিয়ে, যদি এটা জাস্ট কমেন্ট করে দিয়েছি, জাস্ট এটা কমেন্ট করা তো বুঝতে পারছেন কি ধরনের হেক্সাডেসিমাল কালার কোড বলতে এ বি সি ডি ই এফ থাকবে, এবং তারপরে 0 1 2 3 4 5 6 7 8 9 এর এই কোডগুলা দিয়ে 6টি যে কোনো ধরনের কোড আপনি চাইলে এন বা এম ব্যবহার করতে পারবেন না, বা ডি তারপরে এস ব্যবহার করতে পারবেন না, এক্স ওয়াই জেড এগুলো না। জাস্ট আপনি যদি হেক্সাডেসিমাল কালার কোড ব্যবহার করে জাস্ট যে কোনো ধরনের একটি কালার কোড নিতে পারেন। আমি যদি আরেকটি ধরতে পারেন যে H2 টেক নিয়ে আমি জাস্ট ট্যাব প্রেস করি, আমি যদি লিখি যে দিস ইজ হেডিং টু ট্যাগ, জাস্ট লেখার পর আমি যখন সেভ করি এন্ড দেন পরবর্তীতে ভিউতে দেখাবো, এখানে আমি এটার ভিতরে লিখি যে স্টাইল লেখার পরে যদি আমি সমান সমান চিহ্ন দিই এন্ড দেন এখানে চলে আসছে। তো আপনি এখানে লিখবেন কালার। সো কালার লেখার পরে কুলন দিবেন। সো কুলন দেওয়ার পরে আপনি যদি আপনি আমি একটু আগে বলতেছি বিভিন্ন ধরনের কালার করে হেক্সাডেসিমাল বা নাম আছে, এখন হচ্ছে আপনি হ্যাশ দিবেন। সো হ্যাশ দেওয়ার পরে দেখেন কত ধরনের কালার আছে। আমি যদি লিখি এ বি সি, দেখেন এ বি বি সি ডি ই এফ লেখার পর একটা কালার হয়ে গেছে। আপনি চাইলে যদি এটাতে হোভার করেন, এটা এই পিএস কোডের একটি ফ্যাসিলিটি, আপনি জাস্ট যেহেতু আমি এই কোডের মধ্যে হ্যাশ ব্যবহার করছি এই কারণে এখানে আর আরজিবি কালার আসে না, এখানে জাস্ট আমি যে কোনো ধরনের কালার ব্যবহার করে এক একটা কোড তৈরি হয়। দেখেন এখানে যেমন 88A911, জাস্ট আমি যদি এটা আর কমিয়ে দিই দেখেন কত ধরনের আছে। জাস্ট এটা আপনি উপরে দিয়ে দেবেন, এটা দরকার নাই, কিন্তু এটা এখান থেকে আপনি হেক্সাডেসিমাল কালার ব্যবহার করতে পারেন। সো এখানে অনেকগুলো কোড চলে আসে। সো এটা দেখার বিষয় নেই, জাস্ট 6টা কোড 1 2 3 4 5 6, যেহেতু আপনি 6টা ব্যবহার করেন জাস্ট আপনি এটাতে টান দিন না, জাস্ট এটা থেকে বিভিন্ন ধরনের কালার কোড ব্যবহার করে আপনি বিভিন্ন ধরনের 6টা কোড ব্যবহার করে বিভিন্ন ধরনের, জাস্ট আমি যদি এটা থেকে এটা নিয়ে জাস্ট কন্ট্রোল সেভ দেই এন্ড দেন ভিউ করি, দেখেন দিস ইজ হেডিং টু। সো আপনি চাইলে এর ব্যাকগ্রাউন্ড কালার এক্সট্রা, আপনি যদি একাধিক প্রপার্টি অ্যাড করতে চান জাস্ট একটা খুলন দিবেন, খুলন দিয়ে আবার লিখতে পারেন যে বি ব্যাকগ্রাউন্ড, জাস্ট দেখেন উপরে চলে আসছে ব্যাকগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড প্রপার্টি। জাস্ট আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই, আবার যদি হ্যাশট্যাগ দিই, দিয়ে যদি লিখি যে জাস্ট আপনি একটা যে কোনো সংখ্যা দিয়ে অটোমেটিকলি কালার হয়ে যাবে। জাস্ট আপনি এটা থেকে জাস্ট আপনি যে কোনো ধরনের চেঞ্জ করতে পারবেন। যদি ব্যাকগ্রাউন্ড কালারটা এই কালার দিতে চান কন্ট্রোল সেভ দিবেন এন্ড দেন আমি যদি এটা রিভিউ করি ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে। এখন ব্যাকগ্রাউন্ড তো লেখাটা তো এতটুকু, ব্যাকগ্রাউন্ড কালারটা পুরোটা কেন আসছে। সো এটা হচ্ছে একটি ব্লক ট্যাগ। সো এটা একটি ব্লক ট্যাগ। সো আগের ভিডিওতে আমি ব্লক ট্যাগ এলিমেন্ট সম্পর্কে কাজ করেছি, সেগুলো সম্পর্কে বুঝতে পারবেন। এখন কথা বলবো এসএসএল কালার নিয়ে। এসএসএল কালার কি হিউ স্যাচুরেশন লাইটনেস। সো হিউজ স্যাচুরেশন লাইটনেস বলতে অনেক ইম্পর্টেন্ট একটি ট্যাগ। সো হিউজ স্যাচুরেশন ইম্পর্টেন্ট। এসএসএল কালার বলতে আপনি পার্সেন্টেজ ব্যবহার করে, আমি যদি ব্রাউজার ওপেন করে আমি যদি লিখি যে এখানে w3 কালার, যেমন আমি যদি লিখি যে html কালার লেখার পর আমি যদি ট্যাব প্রেস করি, আমি দেখেন এখানে দেখেন একটা ওয়েবসাইট চলে যাচ্ছে html কালার নিয়ে, w3 চলে যাচ্ছি। সো হিউজ স্যাচুরেশন কালারটা বলতে আপনার পার্সেন্টেজ আকারে 0 থেকে 100%। সো এসএসএল লিখে আপনি জাস্ট এটাতে বিভিন্ন ধরনের দেখেন এখানে কালারটা আছে যে দেখেন এসএসএল কালার। আমি জাস্ট স্ক্রল করে দেখতে পারবেন যে এসএসএল কালার কি দেখছেন, এসএসএল লেখার পর আপনি পার্সেন্টেজ ব্যবহার করবেন এন্ড দেন কমা দিবেন, তাহলে একটা না একটা রঙের ব্যাপারে। আমি যদি এটা থেকে 0 থেকে দেখেন অটোমেটিকলি কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। জাস্ট আপনি যত দিবেন তত কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। আমি যদি রেজিস্টার দেখাই যে মনে করেন একটা S1 একটি ট্যাগ নিয়ে আমি জাস্ট ট্যাপ করে দেয় দিস ইজ হেডিং ট্যাগ লেখার পর আমি কোনো সেভ দিই এন্ড দেন এখানে যদি আমি স্টাইল লিখি, দেখেন ট্যাব প্রেস করে আমি জাস্ট অটোমেটিকলি এখানে যদি আমি লিখে যাই কালার লেখার পরে আমি কুলন দিয়ে সেমি কুলন দিলাম, দেওয়ার পরে HSL লেখার পরে জাস্ট আমি যদি ট্যাব প্রেস করে দেখেন হিউজ স্যাচুরেশন অটোমেটিকলি চলে আসে। তো আপনি চাইলে এখানে এই
2 দিতে পারেন, 2% দিতে পারেন, এখানে দিতে পারেন মনে করেন এই দেখেন কিটা 23, তারপর এখানে দিতে পারেন মনে করেন এই 56, দেওয়ার পর একটা কালার তৈরি হয়ে গেছে, দেখছেন? আমি চাইলে এখন আমি যদি এটাতে প্রেস করে বিভিন্ন ধরনের কালার দিই, জাস্ট আপনার এসএসএলটা সিলেক্ট থাকলে সবগুলো কালার এসএসএল আকারে আসবে। দেখেন এটা পার্সেন্টেজ আকারে চলে আসছে, দেখছেন? সো এটা চেঞ্জ হইতেছে না, জাস্ট এটা আপনি পার্সেন্টেজ আকার দিয়ে দিবেন 30, জাস্ট 34 দিয়ে পার্সেন্ট দিয়ে দিবেন। পার্সেন্ট হয়ে গেছে। তো আপনি চাইলে পার্সেন্ট ব্যবহার করে এসএসএল কালারটা চেঞ্জ করতে পারেন। না, প্রথমত পার্সেন্ট দিয়ে কাজ হচ্ছে না। সো এটা সাধারণত এইভাবে থাকবে, জাস্ট সো আপনি চাইলে এগুলো ব্যবহার করে সহজে কালারগুলো ঠিকঠাক করে নিতে পারেন। সো এই ভিডিওটি এতটুকুই, যা আশা করি যদি এই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো বেস্ট অফ লাক।